শুরুটা হয়েছিল নিতান্তই কৌতূহলবশত কিংবা অলস দুপুরে একঘেয়েমি কাটানোর উপায় হিসেবে। তখন সাধারণ রোমান্টিক দৃশ্য বা মিউজিক ভিডিও সামান্য খোলামেলা দৃশ্য হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু লক্ষ্য করেছেন কি, সেই একই দৃশ্য বা ছবিগুলো আজ আর আপনার ভিতরে কোনো অনুভূতি জাগায় না। যা দেখে একসময় উত্তেজনা অনুভব করতেন, তা এখন বোরিং বা পাঞ্চে মনে হয়। মস্তিষ্ক এখন আরো তীব্র, আরো উগ্র এবং নতুন কিছুর খোঁজ করছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু একটু নতুনের খোঁজ করছি, কিন্তু আদতে আপনার মস্তিষ্ক এক গভীর রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা আপনাকে সাধারণ নান্দনিকতা থেকে চরম বিকৃতির দিকে ঠেলে দিচ্ছে। এই যে অতৃপ্তি এবং ক্রমশ তীব্র কন্টেন্টের প্রতি ঝোঁক, এটাই হলো পতনের প্রথম ধাপ। পর্ণাসক্তির বোঝার জন্য ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের কাজ বুঝতে হবে। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার ব্যবস্থা। যখন আমরা আনন্দদায়ক কিছু করি, মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে। শুরুতে সফটকোর বা সাধারণ দৃশ্য দেখলে মস্তিষ্কে প্রচুর ডোপামিন ক্ষরণ হতো, কিন্তু নিয়মিত অতিরিক্ত পর্ন দেখার ফলে মস্তিষ্ক নিজেকে রক্ষা করতে ডোপামিন রিসেপ্টরের সংখ্যা কমিয়ে দেয়। একে বলা হয় ডাউন রেগুলেশন। এর ফলে আগের সেই সাধারণ দৃশ্য যথেষ্ট আনন্দ দিতে পারে না। সেই একই হাই বা উত্তেজনা পেতে হলে মস্তিষ্কের এখনো আরো শক্তিশালী বা উগ্র উদ্দীপকের প্রয়োজন হয়। এভাবে একজন ব্যক্তি সফটকোর থেকে হার্ডকোরের দিকে ধাবিত হয়। গবেষণায় দেখা গেছে, স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক সক্রিয়ভাবে নতুন সঙ্গীর প্রতি বেশি উত্তেজিত হয়। বিজ্ঞানের ভাষায় একে কুলিজ ইফেক্ট বলা হয়। পর্নোগ্রাফি এই আদিম প্রবৃত্তিটিকে হাইজ্যাক করে। ইন্টারনেটের লক্ষ লক্ষ ভিডিও ক্লিকের দূরত্বে থাকায় মস্তিষ্ক ক্রমাগত নতুনের খোঁজে থাকে। যখন সাধারণ যৌনতা একঘেয়ে হয়ে যায়, তখন মস্তিষ্ক এমন কিছু খোঁজে যা সাধারণের বাইরে, যা শর্ট ভ্যালু তৈরি করতে পারে। এভাবে একজন ব্যবহারকারী ক্রমশ বিচিত্র এবং বিকৃত ক্যাটাগরির দিকে ঝুঁকে পড়ে। দীর্ঘদিন অতিরিক্ত পর্ন ব্যবহারের ফলে মস্তিষ্কের নিউরন ডেল্টা এফএসবি নামক এক ধরনের প্রোটিন জমা হতে থাকে। গবেষকরা একে আসক্তির মলিকুলার সুইচ বলেন। এই প্রোটিনটি জমে জমে মস্তিষ্কের গঠন স্থায়ীভাবে পরিবর্তন করতে শুরু করে। এটি ব্যক্তির ইচ্ছা শক্তিকে দুর্বল করে দেয় এবং ভুল জেনেও সেই কাজটি বারবার করতে বাধ্য করে। এই প্রোটিনই ব্যবহারকারীকে বাধ্য করে সফটকোর ছেড়ে এসব কন্টেন্ট দেখতে, যা তার নৈতিকতা বা রুচিবোধের সাথে সাংঘর্ষিক হলেও সে নিজেকে আটকাতে পারে না। নোবেল বিজয়ী আচরণ বিজ্ঞানী নিকোটিন বার্গেন সুপার নরমাল স্টিমুলাস বা অতি স্বাভাবিক উদ্দীপকের ধারণা দেন। পর্নোগ্রাফি হলো বাস্তব যৌনতার একটি কৃত্রিম বা অতিরঞ্জিত সংস্করণ। হার্ডকোর পর্নোগ্রাফিতে ভায়োলেন্স, অবমাননা বা অস্বাভাবিক শারীরিক ক্রিয়াকলাপ দেখানো হয়, যা বাস্তব জীবনে অসম্ভব বা অনাকাঙ্ক্ষিত। কিন্তু আসক্ত মস্তিষ্ক বাস্তব সঙ্গে সাধারণ স্পর্শে আর সাড়া দেয় না, কারণ সে ওই সুপার নরমাল বা অতিরঞ্জিত উত্তেজনায় অভ্যস্ত হয়ে গেছে। ফলে ধীরে ধীরে সাধারণ মানবিক যৌনতা তার কাছে তুচ্ছ মনে হয় এবং সে আরো এক্সট্রিম কন্টেন্টের দাস হয়ে পড়ে। এই প্রক্রিয়াটি একটি চক্রকারে চলতে থাকে, যেমন অভ্যস্ততা, সাধারণ কন্টেন্টে উত্তেজনা না হওয়া। 2. অনুসন্ধান, আরো তীব্র বা হার্ডকোর কন্টেন্ট খোঁজা। সাময়িক সময় তৃপ্তি বা অপরাধ বোধ, দেখার পর সাময়িক তৃপ্তি কিন্তু পরক্ষণে লজ্জা ও হতাশ। পুনরাবৃত্তি, হতাশা কাটাতে আবার সে ডোপামিনের দোহাই দিয়ে পর্নোগ্রাফিতে ফিরে যাওয়া। সফটকোর থেকে হার্ডকোরের দিকে যাত্রা মূলত নৈতিক স্থলঙ্গ নয়, বরং মস্তিষ্কের একটি অর্জিত রোগ বা নিউরোলজিক্যাল কন্ডিশন। তবে আসার কথা হলো, নিউরোপ্লাস্টিসিটি আমাদের মস্তিষ্ক যেমন অভ্যাসের কারণে পরিবর্তিত হতে পারে, তেমনি সঠিক অভ্যাস এবং বিরত থাকার মাধ্যমে এটি নিজেকে পুনরায় সুস্থ করে তুলতে পারে। আসক্তির এই ধাপে পৌঁছানোর পর ফিরে আসা কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। তাই আসুন আমরাও ফিরে আসি সেই অন্ধকার জগৎ থেকে, যা আমাদের জীবনকে তিলে তিলে শেষ করে দিতেছে।